দর্শক আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আলোচ্য বিষয় জলাতঙ্ক। জলাতঙ্ক সম্পর্কিত 9টি তথ্য তুলে ধরা হবে, সাথে সাথে ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। 1 নম্বর তথ্য হলো, কোন কোন প্রাণীর কামড়ে জলাতঙ্ক হয়? কুকুর, বিড়াল, শেয়াল, বানর, বাদুড় এবং বেজি। 2 নম্বর তথ্য, কারা বেশি আক্রমণের শিকার হয়? এটা 6 বছর থেকে 12 বছরের শিশুরা এই জলাতঙ্কে আক্রান্ত কুকুরের মাধ্যমে আক্রমণের শিকার হয়। 3 নম্বর, বিশ্বে প্রতি বছর জলাতঙ্কে কতজন মানুষ মারা যায়? প্রায় 65,000 মানুষ। কিছু এদিক সেদিক হতে পারে, অনেক সংখ্যক 65,000 মানুষ জলাতঙ্কের রোগে মারা যায়। 4 নম্বর, কামড়ের কতদিন পর জলাতঙ্ক লক্ষণ দেখা দেয়? এটা সঠিকভাবে আসলে বলা যায় না কতদিন পর, তবে 2 থেকে 3 মাস সময় অনেক সময় লেগে যায়। 5 নম্বর, কতক্ষণের মধ্যে আপনাকে ভ্যাকসিন নিতে হবে? অবশ্যই 24 ঘন্টার মধ্যে আপনাকে ভ্যাকসিন নিতে হবে, তো 72 ঘন্টার উপরে কোনো অবস্থাতেই যাওয়া যাবে না। 6 নম্বর, ভ্যাকসিন নেওয়ার পর কি পরিবারের সদস্যদের সাথে আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন? হ্যাঁ, এটার উত্তর হলো যে আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। 7 নম্বর, যদি জলাতঙ্ক হয়ে যায় তাহলে আসলে করণীয় কি? যদি আপনার মনের অজান্তে জলাতঙ্ক হয়ে যায়, বা অনেক সময় ভ্যাকসিন নিলেও কাজ নাও হতে পারে, এটা একেবারে রেয়ার কেস। যদি জলাতঙ্ক আপনার হয়ে যায় তাহলে কি মৃত্যু আপনার জন্য নিশ্চিত? মোটামুটি বলা চলে যে যদি জলাতঙ্ক হয়ে যায় তাহলে আল্লাহ যদি বিশেষ মেহেরবানিতে আপনাকে বাঁচায় তাহলে ওটা ভিন্ন কথা, কিন্তু যে নিয়ম, এই নিয়ম অনুযায়ী আপনার মৃত্যু নিশ্চিত। 7 নম্বর, ভাইরাসটি মস্তিষ্কে পৌঁছাতে কতদিন সময় লাগে? জলাতঙ্কের ভাইরাসটি এটা আসলে সরাসরি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আক্রমণ করে, অর্থাৎ আপনার স্নায়ু কোষকে আক্রমণ করে। এই জলাতঙ্কর যে ভাইরাসটি, এটা আপনার মস্তিষ্কে পৌঁছাতে 10 দিনের মতো সময় লাগে। এখন এর চিকিৎসা কি? প্রথমত, যদি আপনাকে জলাতঙ্কে আক্রান্ত কোনো কুকুর আপনাকে কামড় দেয়, তাহলে ওই জায়গাটি 10 থেকে 15 মিনিট অথবা 20 মিনিট কাপড় কাচার সাবান দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে। তবে যিনি ধোবেন ওনার হাতে অবশ্যই গ্লাভস, বা একটা যদি ওই মুহূর্তে গ্লাভস না পাওয়া যায় তাহলে অবশ্যই পলিথিন হাতে পেঁচায় কাপড় ধোয়ার সাবান দিয়ে 15 থেকে 20 মিনিট ধুয়ে নেবে। 2 নম্বর চিকিৎসা হলো, এটা অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। আর ভ্যাকসিন সাধারণত মহাখালী পশু হাসপাতালে বিনামূল্যে দিয়ে থাকে। যদি এখানে যেতে আপনার সম্ভব না হয় তাহলে আপনার নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা সদর হাসপাতালে গিয়ে যথাযথ ব্যবস্থা নেবেন। এখন প্রশ্ন হলো যে আপনি কি করে বুঝবেন ওই প্রাণীটি জলাতঙ্কে রোগে আক্রান্ত কিনা? ওই প্রাণী যাকে পাবে তাকেই কামড়াবে, ক্ষিপ্র গতিতে ছুটাছুটি করবে এদিক সেদিক, তারপর ওর চোখ দুটি লাল আগুনের মতো হবে, মুখ দিয়ে অনবরত লালচে পড়তেই থাকবে, অর্থাৎ লালা পড়তেই থাকবে। তো এই সকল যদি আপনি না লক্ষ্য করতে পারেন তাহলে তো আপনাকে অবশ্যই ভ্যাকসিন নিতেই হবে। আর যদি ধরেন এই সকল সমস্যা বা ওই প্রাণীর মধ্যে নাই, তবুও আপনার জীবনের নিরাপত্তার জন্য আপনার ভ্যাকসিন নেওয়াটাই হবে সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত। তো আশা করি ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।